নমস্কার, এএস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ শুক্রবার যাচ্ছি টিউশন। দেখতে পাচ্ছ চারদিকটা কুয়াশাচ্ছন্ন, সকাল 9টা মতো বাজে। ঠান্ডাটাও আছে ভালোই, রোদরা উঠেছে হালকা হালকা। যাচ্ছি টিউশন করে সোজা বাড়ি আসবো। আজকে আর কলেজ যাব না, কারণ কলেজ ছুটি, ফার্স্ট সেমিস্টারে এক্সাম চলছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস পেলাম না, বাধ্যগত টোটোটা নিতে হলো, কারণ টিউশনের জন্য অনেকটা দেরি হয়ে যাবে। টিউশন করে ফিরছি বাড়ি, প্রায় তখন 12টা থেকে 12:30 মতো বাজে। কারণ ডেবরা বাজারে কিছু কাজ ছিল, টিউশন ছুটি হয়েছে প্রায় 11টা 10-15-র দিকে। আমার এতক্ষণ লেগে গেল ডেবরা বাজারের কাজটাই সারতে। তোমাদের দাদাভাইয়ের কিছু কাজ ছিল, সেগুলোর জন্য আমার আরও দেরি হলো। আর এদিকে দেখতে পাচ্ছ সর্ষে বাড়িটা দারুণ লাগছিল দেখতে। তো তারপর এসে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করে সব কিছু কাজ গুছিয়ে তোমাদের কাছে আবার ফিরে এলাম। এখন বাজে ওই 3:30 থেকে 4টা, তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম একটু। আর তখনও পর্যন্ত রোদটা ছিল। আর আজকে একটু যাবো বাবার বাড়ি, সেই জন্য আর ঘুমোয়নি কো। তাড়াতাড়ি করে সব কাজ টাজ গুছিয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই এলেই বেরিয়ে যাব। তখন বাজে প্রায় ওই 7টা মতো আমরা এসেছি ডেবরা। তোমাদের দাদাভাই গেছে মাটন আনতে, আর আমি এইদিকে বই দোকানে বাবার কিছু জিনিস আনতে এসেছি। তো ওই বই দোকানে পাইনি, বাধ্যগত আরেকটা দোকানে এলাম। আমাদের লাকটা এতটাই খারাপ, সেই দোকানটাতেও জিনিসটা পেলাম না। তো তারপর সোজা বাড়ি এসে চা খেতে বসে গিয়েছি, কারণ শীতকাল, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এদিকে আমি, বৌদি, তোমাদের দাদাভাই, জেঠিমা সবাই আছে। তো তারপর এসে দেখি না পাপা রান্না করতে বসিয়ে দিয়েছে। আর মাটন হলে আমার পাপাই রান্না করে, পাপার দুর্দান্ত রান্না করে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে। আর এখানটাতে লাইট নেই বলে আমি এক হাতে লাইট দেখাচ্ছি আর এক হাতে ফোনটা ধরে আছি। দেখতে পাচ্ছ তো লাইট নেই। আর আস্তে আস্তে পাপা কিন্তু মশলাটা কষাচ্ছে, কষিয়ে কষিয়ে রান্নাটা করবে। আর রান্নাতে যত ভালো মশলাটা কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এদিকে আগে থেকে চর্বিগুলো তুলে রাখছে, নাহলে চর্বিগুলো যদি প্রথম থেকে দেয়, সমস্ত চর্বি কিন্তু গলে যাবে মাংসের মধ্যে, আর মাংস প্রচণ্ড রিচ হয়ে যাবে। সেই জন্য চর্বিগুলো তুলে রেখে এবারে মাংসটাকে ভালোভাবে কষাবে। মাংসটা প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছে রান্না করতে। আর আমাদের কখনো মাটন বলো বা দেশি মুরগির বলো, কখনো কিন্তু প্রেসার কুকারে দেয় না, সব সময় এইভাবে উনুনেই এইভাবেই রান্না করে। একদিকে ভাত হচ্ছে আর এদিকে মাটনটা করছে। এদিকে কষানোও হয়ে গেছে। পাপা কিন্তু মাংসতে ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছে, গরম জল দিল। এদিকে দেখো কষানো কিন্তু অলমোস্ট কমপ্লিট, জলও দিয়ে দিয়েছে। আমরা 5 জন আছি, আর জেঠিমাদেরকে দেওয়া হবে, সেই জন্য একটু বেশি করে ঝোলটা করছে। আর এদিকে আমার ভাইয়ের একটা বার্থডে গিফট ছিল, সেটাই ওকে দিচ্ছি। ওর তো খুব পছন্দ। ওকে বলছি দেখ কেমন লাগছে। ও বলছে দারুণ হয়েছে। আর এই ফটোটা আমার হচ্ছে যে মামা মামির অ্যানিভার্সারিতে তোলা হয়েছিল। আর ওই একটা ছবি ওর ভালো ছিল।